নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের করে দেখাবো চিড়ের লুচি। তাহলে চলুন এই চিড়ের লুচি আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। চিড়ের লুচি বানানোর জন্য প্রথমে আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি। আর চিড়েটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু চিড়েটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখুন চিড়েটা কিন্তু আমার এইরকম হয়ে গেছে। জল ঝরিয়ে নিতে চিড়েটা একদম নরম হয়ে গেছে, কিন্তু দেখুন চিড়েটা একদম ঝরঝরে আছে। এইবারে আমাকে প্রথমে চিড়েটাকে একটু হাত দিয়ে এইভাবে চটকে নিতে হবে। প্রথমে চিড়েটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে একটু মেখে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে আমি আন্দাজ মতো নুন দিলাম। আর আমি দেব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, অল্প সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু চিনি, আর দেব এর মধ্যে একটু কালো জিরে, আর দেব অল্প একটু জোয়ান দিয়ে এবারে আমি এর মধ্যে দেব ময়দা। এই ময়দা দিয়ে দিয়ে কিন্তু এবারে আমি একটা ডো বানিয়ে নেব। আর ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালোভাবে মাখতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আর জল দেব না, এইভাবে অল্প অল্প ময়দা দেব। আর এইভাবে কিন্তু সমস্ত কিছু মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু এইভাবে অল্প অল্প ময়দা দেব আর চিড়েটা কিন্তু মাখতে থাকবো। একেবারে অনেকটা ময়দা দেওয়া যাবে না, অল্প অল্প ময়দা দিতে হবে। আর চিড়েটার সঙ্গে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। চিড়েটা আমি এখানে ময়দা দিয়ে মেখে মেখে দেখুন এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এইবারে কিন্তু আমি এর থেকে লেচি কেটে নেব। ঠিক লুচির মতো ছোট ছোট করে আমাকে লেচি কেটে নিতে হবে এইভাবে। আর এইভাবে কিন্তু আমি প্রথমে প্রত্যেকটা লেচি কেটে নেব। লেচিগুলো আমি এখানে কেটে রেখে দিয়েছি। আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। এবারে তেলটা আমি গরম হতে দেব। আর সেই সময় কিন্তু আমি এই লেচিগুলো থেকে লুচির মতো বেলে নেব। তার জন্য আমি অল্প একটু তেল দিলাম। তেল দিয়ে ঠিক যেভাবে লুচির মতো বেলে সেইভাবে কিন্তু আমাকে এটা বেলে নিতে হবে। দেখুন এইভাবে আমি ঠিক বেলে নেব। লুচিটা আমি এখানে ভালো করে বেলে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু তেলটাও আমার গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে লুচিটা দিয়ে দেব। লুচিটা দিয়ে এবারে এইভাবে কিন্তু আস্তে আস্তে লুচিটাকে ভেজে নিতে হবে। দেখুন একেবারে কিন্তু ফুলকো ফুলকো লুচি হয়ে যাবে। কত সুন্দর দেখতে পাচ্ছেন। এইভাবে আমি লুচিটাকে একটু ভেজে নেব ভালোভাবে লাল করে। দেখুন লুচিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে রেখে দেব। আর আবারও কিন্তু এই লেচি থেকে লুচি বেলে নিয়ে আবারও আমি ভেজে নেব। আর এইভাবে কিন্তু আমি সমস্ত লুচিগুলো বানিয়ে নেব। দেখুন আপনারা সব লুচিগুলো কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে লুচিগুলো কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।